ফেনীতে উজানের ঢলে মুহুরীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। এখন ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়েছে। একটু দেখে আসতে চাই ফেনীর কি অবস্থা। আমাদের সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন আমাদের জন্য। আরিফ, দুর্গত এলাকাগুলোর ক্ষতচিহ্ন তো এখন স্পষ্ট হচ্ছে, একটু জানাবেন ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন? আর একটি বিষয়ে, বাঁধ মেরামতের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কিছু বলেছে কিনা? বৃষ্টি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও এখন দৃশ্যমান হচ্ছে ক্ষত চিহ্নগুলো। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ক্ষত চিহ্নগুলো ভারতের পানি এসে কিভাবে লন্ডভন্ড করে দিয়েছে সে দৃশ্যটি আপনি দেখছেন। এর এখন হচ্ছে যে সড়কের পাশে থাকা যে ব্লকগুলো, সে ব্লকগুলো এখান থেকে কয়েক গজ দূরে নিয়ে গেছে ভারতের যে পানির যে তীব্র যে গতি, সে পানির স্রোতে। এটি হচ্ছে যে উত্তর বড়ইয়া গ্রামের এই যে দেখছেন যে ওপাশে মানুষ কিছু দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো হচ্ছে যে এপার ওপার করতে পারছে না। শুধুমাত্র যে এখানে গাড়ি নিয়ে চলাচল তো এখন দূরের কথা, পায়ে হেঁটে চলাই আসলে দুষ্কর হয়ে গিয়েছে। শুধু যে এবার নয়, বিগত কয়েক বছর ধরে এভাবে হচ্ছে। এখানকার যারা প্রবীণ যারা বাসিন্দা তারা বলছেন বিগত 40 থেকে 50 বছর ধরে এরকম হচ্ছে, এবং কি এখানকার মানুষরা প্রতিবারই এরকম বন্যার সম্মুখীন হচ্ছে এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর বাইরে হচ্ছে যে মানুষের বাড়িঘর থেকে পানি যদিও নেমে যায়, সেখানে কিন্তু ভোগান্তি কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে বন্যার পানিতে আসলে ঘর আসলে কর্দমাক্ত হয়ে যায়। সেই কর্দমাক্ত পানিগুলো তারা এখানে এখন সরানোর তারা কাজ করছে। অন্যদিকে হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে তারা এই যে সড়কটি যে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে, এখানে তারা হচ্ছে যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে যে তারা এখানে সংস্কার কাজ শুরু করবে। আপনি দেখছেন যে এই পাশে হচ্ছে যে যে বালুভর্তি যে বস্তা সেগুলো এখানে রাখা হয়েছে, সেটি এখানে আনা হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই সড়কটি তারা স্বাভাবিক করবেন বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। বৃষ্টি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আরিফ।